নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। বেটারটা কীরকমভাবে তৈরি করবে যাতে করে পিঠের গাটা মসৃণ এবং তাওয়াতে আটকে যাওয়ার ভয় থাকবে না, রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। তো আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হালকা একটু উষ্ণ গরম জল নিয়ে বেটারটা আমি তৈরি করে নিলাম। তো বেটারটা দেখে বুঝতে পারছো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেটারটা আমি তৈরি করিনি। তো এখন আমি পাটিসাপটা পুরের রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। তো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তো দুধটা দেওয়ার পর দুধটা ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নেব। আর এখন আমি দিয়ে দিলাম 1/2 বাটি চিনি। তো মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম 1/2 নারকেল কুড়ো। তো সব কিছু দেওয়ার পর দুধটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। তো এখন আমি একটা টিপস ব্যবহার করছি। এখানে কিছু চালের গুঁড়ো নিয়ে আগে থেকে ঘুঁটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি দুধটা, দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাটিসাপটা পুরের জন্য পারফেক্টভাবে ক্ষীরটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোতে আর তাওয়াটা গরম করে নিয়েছি। আর পাটিসাপটা বানানোর জন্য আমি একটা এরকম হাতা নিয়েছি। তো এক হাতা বেটার দেওয়ার পর সেই হাতাতে আমি ভালো করে পাটিসাপটা শেপ দিয়ে দিয়েছি। তো এখন পাটিসাপটাটা দেখেই বুঝতে পারছো উপরটা শুকনো হয়ে গেছে, তার জন্য আমি খুন্তির সাহায্যে উল্টে নিলাম। এরপর আমি ক্ষীরটা দিয়ে ভালো করে পিঠাটাকে মুড়ে নেব। তো খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে মুড়ে নেওয়ার পর হালকা একটু আমি দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো পিঠের আর 2 পাশ ভেজে নেওয়ার পর এটা আমি উঠিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো হাতার সাহায্যে 1 হাতা বেটার নিয়ে সেই হাতাতেই ভালো করে পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। গোল আকারে শেপ দেওয়ার পর এখন 1 মিনিট অপেক্ষা করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কত সুন্দর পিঠের উপরটা শুকনো হয়ে গেল। এখন আমি খুন্তির সাহায্যে পিঠেটাকে উল্টিয়ে নিলাম। উল্টে দেওয়ার পর ভালো করে একটু ক্ষীর দিয়ে পিঠেটাকে আমি মুড়ে নেব। তো এখন আমি পিঠেটাকে মুড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। হালকা হালকা পাট দিয়ে দিলাম পিঠেটা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠেটা পাট দেওয়ার সময় কোনো মতেই ভেঙে যায়নি বা কতটা পিঠের গাটা মসৃণ হয়েছে দেখেই বুঝতে পারছো। তো একই রকম পদ্ধতিতে আমি সবগুলো পিঠেকে তৈরি করে নিলাম আর সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, পারফেক্টভাবে তোমরাও বাড়িতে বানাতে পারবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।